সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে উত্তর দিনাজপুর বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি। এরপরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কার্যকর্তারা। টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে গেলেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়, তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এই ঘটনা ঘিরে তীব্র নিন্দা বিজেপির জেলার সভাপতি নিমাই কবিরাজের। জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়, এরপর শহর পরিক্রমা করে এরপরই পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ছবি দেখছেন এই মুহূর্তে, যেখানে একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি থেকে শুরু করে কেন বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলো তার প্রতিবাদ জানানো হয়। যেখানে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার থানা পুলিশ অর্থাৎ থানাগুলোতে যেখানে পুলিশ বিভাগের প্রধানরা থাকেন সেখানে সেই জায়গাগুলোতে কিন্তু আজ একেবারে অভিযান চালানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে। এবার উত্তর দিনাজপুর বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি হলো। আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন, ভারতীয় জনতা পার্টির এক কর্মী তৃণমূলের দ্বারা আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখছি তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের গুন্ডারা আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে বিভিন্নভাবে হেনস্থা করেছে। তার বাবা মাকে তুলে গালি দেওয়া হয়েছে, তাকে জুতো ছোড়া হয়েছে, তার মাথায় পাথর মারা হয়েছে। এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে
তারা হেনস্থা করেছে। সেই হেনস্থার প্রতিবাদে আজকে নতুন করে বিভিন্ন জায়গায় যখন কার্যক্রম হচ্ছে, সেখানেও আমরা শুনতে পাচ্ছি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে নাকি গ্রেপ্তার করা হয়েছে। এই সব অন্যায়ের প্রতিবাদে সারা পশ্চিমবাংলাব্যাপী আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করছে। তারই অঙ্গ হিসাবে আমরা উত্তর দিনাজপুর জেলায় সমস্ত থানায় থানায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত হয়ে বিক্ষোভ দেখিয়ে থানার প্রশাসনকে জানাতে চাই, এইভাবে তৃণমূলের গুন্ডারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর আঘাত হানবে, আর আপনারা এইভাবে আমাদের আন্দোলনকে দমন করতে পারেন না। এই নিয়ে আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য চলছে, আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ আগামী দিনে আরো বৃহত্তর প্রতিবাদে হবে এবং আমাদের লক্ষ্য আগামী 2026 সাল যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত আমাদের এই আন্দোলনের প্রতিবাদ আমরা চালিয়ে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর বাংলার মানুষকে শান্তি ফিরিয়ে দেবে এবং পথ অবরোধ করার মূলত কারণ আপনারা অবগত আছেন। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে আজ লালবাজারে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী পথ অবরোধ গোটা উত্তর দিনাজপুর জেলায় সমস্ত থানায় থানায় বিক্ষোভের পর পথ অবরোধ চলছে এবং সেই পথ অবরোধে এসে পুলিশ প্রশাসনের যে নক্কারজনক ভূমিকা আমরা দেখলাম। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রকৃত প্রতিবাদ, যে প্রতিবাদের মাধ্যমে পশ্চিমবাংলার বুকে সনাতন ধর্মের মানুষের উপরে আঘাত এসেছে, সনাতন ধর্মের মানুষকে নির্যাতিত করা হচ্ছে, চুল ছেড়ে দিয়ে উপড়ে ফেলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে, স্বামী বিবেকানন্দকে অপমান করা হচ্ছে। এই সব কারণেই আজ আমরা সেই পথ অবরোধের ব্যবস্থা করেছিলাম এবং সেই পথ অবরোধে কিভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ছিনাছিনি করে এখানে টায়ার জ্বালানো হয়েছিল, সেই টায়ারকে নিয়ে গেছে পুলিশের যে ঘৃণ্য চরিত্র, যেভাবে তারা নক্কারজনক ভূমিকা দেখিয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র ধিক্কার জানাই। এই পুলিশ প্রশাসন চুরিকে প্রশ্রয় দেয়, চোরকে প্রশ্রয় দেয়, অথচ ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আগামী দিনে আরো তীব্র আন্দোলন করে, বৃহত্তর আন্দোলন করে এই পুলিশের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, আর্মাদ বাহিনীর বিরুদ্ধে আমরা আরো জোরালো আন্দোলন করে আগামী দিনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব।